আজকে আমি পড়াবো হচ্ছে ফ্রিকশন। আমরা সবাই জানি ফ্রিকশন কি, জানি আমরা ফ্রিকশন কি বলতো? হ্যাঁ হ্যাঁ, অবজেক্টের স্পিড যে কমিয়ে দেয়। আর হলো না ঠিক, আর আর কেউ? হ্যাঁ, অপোজিং ফোর্স। আচ্ছা ধর আমি একটা হাওয়ার মধ্যে একটা বল ছুড়লাম, বলটা কিছু দূর যেতে স্পিড কমে যায়, গিয়ে পড়ে যায়, ওটা কি ফ্রিকশন বলবো? না। তাহলে ফ্রিকশন কোথায় দেখতে পাই আমরা? সারফেসে দেখতে পাই। আচ্ছা, ফ্রিকশন আমরা সারফেসে দেখতে পাই, তার মানে ফ্রিকশন হওয়ার জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট কি? ফ্রিকশন হওয়ার জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে সারফেস। তার মানে যদি আমার কাছে এরকম একটা সারফেস থাকে, এর উপরে যদি আমি একটা ব্লককে মুভ করাতে চাই, তাহলে এখানে যেটাকে পাবো সেটাকে কি বলবো? দিস ইজ নোন অ্যাজ ফ্রিকশন। রাইট? ক্লিয়ার হয়েছে? তার মানে ফ্রিকশন পেতে গেলে আমাকে সারফেসের উপরেই মুভ করাতে হবে। তার মানে ফ্রিকশন এমন একটা জিনিস যেটা কন্ট্যাক্টের জন্য হয়। কিসের জন্য হয়? কন্ট্যাক্টের জন্য হয়। তাহলে কন্ট্যাক্ট ইজ নেসেসারি, কন্ট্যাক্ট ইজ নেসেসারি। কিন্তু এইখানে কন্ট্যাক্ট যে সারফেসটার উপরে করবে সেটা কি সলিড সারফেস নাকি লিকুইড সারফেস? সলিড সারফেস। তার মানে কন্ট্যাক্ট ইজ নেসেসারি আর দিস সারফেস হ্যাজ টু বি আ সলিড সারফেস। কি সারফেস হতে হবে? সলিড সারফেস। দিস সারফেস হ্যাজ টু বি আ সলিড সারফেস। আচ্ছা, তাহলে কি সারফেস দরকার? সলিড সারফেস। এখন ফ্রিকশন কেন হয়? কেন হয় ফ্রিকশন? কেন হয় ফ্রিকশন? কেন হয়? আর কেউ? ফ্রিকশন কেন হয়? আচ্ছা হ্যাঁ, এটা একটা কারণ, ওটা মডার্ন থিওরি। দুটো থিওরি আছে ফ্রিকশনের, একটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি বা ওল্ড থিওরি, একটা মডার্ন থিওরি। দুটো রাস্তার কথা বলছি। সাপোজ এরকম একটা রাস্তা, সাপোজ এরকম একটা রাস্তা। আমি কি করছি? দুটোকেই একটা ইটকে ঠেলে নিয়ে যাচ্ছি, এখানেও নিয়ে যাচ্ছি ইটকে ঠেলে, এখানেও নিয়ে যাচ্ছি ইটকে ঠেলে। কোনটায় ইটটা ফ্রিকশন কম পাবে? এতে না বিতে? এতে ফ্রিকশন কম পাবে, বিতে বেশি পাবে। তার মানে ফ্রিকশন এখানে কম, ফ্রিকশন এখানে বেশি। কেন বেশি? কেন? রাফ সারফেস। তার মানে রাফ সারফেস হলে ফ্রিকশন বেশি হয়, স্মুথ সারফেস হলে ফ্রিকশন কম হয়। এই তো কনফিডেন্ট? বাহ। কি করা হলো? দুটো সারফেস নিলাম, ঠিক আছে? একটা হচ্ছে এইটা, এটা রাফ তো, হাতের এখানে রাখলাম, পড়ে গেল, সেম অ্যাঙ্গেল। পড়ছে? পড়ছে? করে দেখ, বিশ্বাস না হলে। না না না, তোকে ভরসা পাই না, তোকে আমি ভরসা পাই না। কোনো সুজন করতে চাও? না না, ওই যে যারা হাত তুলছে তাদেরকে ভরসা পাচ্ছি না। আর কোনো সুজন করতে চাও? এই যে কে কে হাত তুলে শোন। এলভিন, পরের দুজন, তারপরে একজন। এবার বল। আচ্ছা দেখছিস তো এটাই পড়ছে না, রাইট? আমি কোনো এক্সট্রা কিছু দেখ, দেখ সাইড দিয়ে দেখ, কিছু করেছি? এটা হাত বাজ করে নিলাম, দেখবি পড়ছে না। আচ্ছা একটা মজার জিনিস বলতো, এইটাকে যে আমি ওখানে না করে, এইটা তো বেশি স্মুথ, এটা তার থেকে রাফ। সাহস পাচ্ছি না। দেখেছিস? দেখেছিস? তার মানে জামার উপর দিয়ে পড়ে যাচ্ছে। এর হাতের চামড়ার থেকে তো এটা অনেক বেশি রাফ। হাতের চামড়া স্মুথ, ঘামছি তো না আমি, আমার ড্রাই মোডে চলছে এসি, আমার ঠোঁট ফেটে যাচ্ছে উল্টে, মানে ঘামছি আমি না। তাহলে কেন এই ক্ষেত্রে এটা মুভি করছে না? হ্যাঁ, এখন কায়দাবাজি নেই, দেখ ম্যাজিশিয়ান নই। আর একটু করা যাবে, তুই শুয়ে পড়, তোর ভুড়ির উপরে এসে পড়ুক। আর একটু কারণ আমি অনেক নিচু করি, গরিব মানুষ তো। একেতে লাল রঙটা সাইড দিয়ে চটে যাচ্ছে, কষ্ট লাগছে, একটা 100 টাকা দিয়ে কভার কিনতে হবে। ওই দা দেখেছিস পড়ছে, কষ্ট করে পড়ছে। জামায় ডাক, দেখে দেখ, দেখেছিস সরিয়ে চলে গেল। তার মানে কি? তার মানে কোথাও একটা এই লজিকটা ফেল হচ্ছে, রাইট? কথা নয়, কোথাও একটা এই লজিকটা ফেল হচ্ছে যে আনইভেন সারফেসের জন্যই ফ্রিকশন হচ্ছে। ব্যাপারটা একদমই পুরোপুরিভাবে ঠিক নয়। হ্যাঁ ঠিক কিছু দূর অবধি, বাট পুরোপুরিভাবে ঠিক নয়। তার মানে দুটো গল্প এখানে আমাকে মাথায় রাখতে হবে, দুটো গল্প মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে সারফেস যদি সুপার স্মুথ হয় তাহলে একরকম প্রিন্সিপাল, সারফেস যদি আনইভেন হয় তাহলে আর এক রকম প্রিন্সিপাল। ফার্স্টে করব সারফেস যদি আনইভেন, যেটা আমরা সবাই জানি, তাতে কি হয়?
এর তলায় যে সারফেসটা থাকে আর একটা সারফেস এ আর সারফেস বি, যখন মুভ করছে গ্রুভে গ্রুভে আটকে যাচ্ছে, রাইট? ধাক্কা খেয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, মুভ করবে কি করে? ভাঙা রাস্তার উপর দিয়ে এটা ভাঙা পাথরকে মুভ করে, খাজে খাজে আটকে যাবে, সম্ভব না। তো এটা ম্যাক্রোস্কোপিক সাবস্টেন্সের জন্য। ফর ম্যাক্রোস্কোপিক, ফর মাইক্রোস্কোপিক সাবস্টেন্স গল্প কি হয়? সাপোজ এখানে একটা সারফেস রয়েছে, এগুলো পলিশড, মানে খুব সুন্দর পলিশ না হলেও ভালো পলিশ। তার উপরে কি করলাম আমি, আর একটা সারফেসকে রাখলাম যেটা সাপোজ এইভাবে টাচ করে আছে, রাইট? দুটো আনইভেন, কিন্তু এর মতো ভয়ঙ্কর আনইভেন নয়। কারবার যে ঠিক করো, এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা টাচ করে গেছে না? আমরা ছোটোবেলায় পড়েছি যে ফোর্স অফ অ্যাট্রাকশন মলিকিউলের মধ্যে দু ধরনের হয়, একটা কোহেসিভ ফোর্স আর একটা কি ফোর্স? অ্যাডহেসিভ ফোর্স। এইটা আলাদা মেটেরিয়াল, এটা আলাদা মেটেরিয়াল, এর মধ্যে কি ফোর্স কাজ করবে? অ্যাডহেসিভ ফোর্স কাজ করবে। সো দিজ আর অ্যাডহেসিভ ফোর্সেস, রাইট? তাহলে এখানে অ্যাডহেসিভ ফোর্স কাজ করছে। এখন ব্যাপার হচ্ছে যে যখন অ্যাডহেসিভ ফোর্স কাজ করছে তখন এখানে একটা বন্ড তৈরি হয়ে যাচ্ছে। যদি ওপরের সারফেসটাকে এর উপরে মুভ করাতে হয় তাহলে বন্ডটাকে কি করতে হবে? ভাঙতে হবে। যে কোনো বন্ড ভাঙতে কি লাগে? এনার্জি লাগে। তাহলে একেতে তো ওটা টাচ হয়ে আছে, তার মানে বন্ড তৈরি হয়ে আছে, ওটাকে ব্রেক করতে গেলে আমাকে এনার্জি সাপ্লাই করতে হবে, তাও নিশ্চয়ই একটা এক্সট্রা ফোর্স আমাকে অ্যাড করতে হচ্ছে। এই যে এক্সট্রা ফোর্সটা অ্যাড করতে হচ্ছে ওকে সামনের দিকে মুভ করানোর জন্য, দিস ইজ মাই ফোর্স অফ ফ্রিকশন। মানে সবগুলোকে মিলিয়ে, একটা নয় সবকটা মিলিয়ে এগ্রিগেট রেজাল্টটা হচ্ছে ফোর্স অফ ফ্রিকশন। এরকম একটা সারফেসের জন্য। এবার যদি একটা সুপার স্মুথ সারফেস হবে, যেমন আমার চামড়া, কী হবে? সাপোজ একটা সুপার স্মুথ সারফেস, কতগুলো কন্ট্যাক্ট পয়েন্ট? এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, ওর থেকে বেশি কন্ট্যাক্ট পয়েন্ট না কম? তাহলে নাম্বার অফ বন্ড বেশি তৈরি হবে না কম? যদি বন্ড বেশি তৈরি হয় তাহলে ওকে ভাঙতে গেলে ফোর্স বেশি লাগবে না কম? ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে এইটাকে ব্রেক করতে গেলে আমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। সো ইন দিস কেস দি রেজিস্টিভ ফোর্স উইল বি মোর। ক্লিয়ার হয়েছে? তার মানে ফোর্স অফ ফ্রিকশন উইল অলসো বি মোর। একদম কনসেপ্ট ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ডান? চলো 7:26 বাজে।